আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অ্যাড টু কার্ট করতে পারি এরকম সেকশন থেকে বা ওয়েবসাইটের যে কোনো জায়গায় থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমি যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি তাহলে আমার কার্ট ড্রয়ারটা ওপেন হবে এবং আমাদের প্রোডাক্টটা অ্যাড হবে। ওকে, তাহলে আমাদের HTML-টা কপি করে নিয়ে আসি। এটা আমাদের HTML। দেন আমি একটা সেকশন ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম কার্ট ড্রয়ার। সেকশনের মধ্যে আমাদের HTML-টা পেস্ট করলাম। দেন যেহেতু আমাদের এই কার্টে ক্লিক করলে আমাদের ড্রয়ারটা ওপেন হবে, সেজন্য আমাদের সেকশনটা আমি কল করলাম থিম ডট লিকুইডের মধ্যে। আমার সেকশনের নাম কার্ট ড্রয়ার। আমি যদি এখন আমাদের থিম কাস্টমাইজেশন থেকে রিলোড দেই, আমাদের কার্ট ড্রয়ারটা চলে আসছে। আমি কার্ট ড্রয়ারটা আমাদের হেডারের উপরে রাখি। কার্ট ড্রয়ারটা হেডারের উপরে আছে। এখন এইখান থেকে আমরা কোথায় ক্লিক করলে কার্ট ড্রয়ারটা ওপেন হবে? এইখানে ক্লিক করলে। যেমন আমি যদি এখন আমাদের এইখানে ক্লিক করি তাহলে কার্ট ড্রয়ারটা ওপেন হচ্ছে না। ওকে, তাহলে আমরা আমাদের প্রোডাক্টে যাই। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমি যখন প্রোডাক্টগুলো সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার সময় এইখান থেকে আমি প্রোডাক্টগুলো সিলেক্ট করছিলাম। তাহলে এইখানে আমি একটা আইডি সেট করলাম। প্রপার্টি দেব প্রোডাক্ট আইডি। দেন এইখান থেকে বি ডট প্রোডাক্ট এটার সিলেক্টেটর সেলিং সিলেক্টেটর ফার্স্ট অ্যাভেলেবল ভেরিয়েন্ট আইডি। আমার সাজেস্ট করতেছে না, আমি এখান থেকে নিয়ে আসি। এটার আইডি। এখন যদি রিলোড দেই আমাদের ওয়েবসাইট থেকে, তাহলে দেখব প্রত্যেকটা প্রোডাক্টের আইডি সেট হয়ে গেছে। এই যে প্রোডাক্ট আইডি চলে আসছে, প্রোডাক্ট আইডি চলে আসছে।
তাহলে যেহেতু আমরা এখন এইখানে ক্লিক করলে কোনো একটা কাজ ঘটবে, তাহলে এইটা আমরা ধরি। কিভাবে ধরতে পারি? এই ক্লাসটা, দেন আমি একটা জেএস ফাইল নাম দেই প্রোডাক্ট ডট জেএস। এইখানে আমরা কি করব? এই ক্লাসটারে ধরতে হবে, ধরলাম। এখন এই ক্লাসে কি করতে হবে? আমাদের ক্লিক করলে, তাহলে অন ক্লিক, দেন একটা ফাংশন থাকবে। এই ফাংশনের মধ্যে আমরা এখন সব কিছু করব। তাহলে আমাদের জেএস ফাইলটা আমাদের theme.liquid এর মধ্যে লিংক করে ফেলি। এখন যদি আমি টেস্ট করি, এখানে একটা অ্যালার্ট দিলাম, অ্যালার্ট কাজ করতেছে। আচ্ছা, আমি একটু কাজ করে নিই এখান থেকে। আমাদের এ ট্যাগটা শুধু ইমেজের মধ্যে রাখি। মানে শুধু এ ট্যাগটা দিয়ে আমরা ইমেজটারে র্যাপ করতেছি। ওকে, এখানে আমাদের প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দেই। এখন কি করতে হবে? আমাদের এই প্রোডাক্টের আইডিটা ধরতে হবে। একটা ভেরিয়েবল নাম দিলাম প্রোডাক্ট আইডি, দেন দিস, এটার কি অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্রোডাক্ট আইডি। আমি যদি কনসোল করি, হ্যাঁ, আমাদের প্রোডাক্টের আইডিটা আমরা ধরতে পারছি। এখন এই আইডিটা যদি কোনোভাবে আমাদের কার্ডে পাস করে দিতে পারি, তাহলেই আমাদের অ্যাড টু কার্ড হয়ে যাবে প্রোডাক্ট। তাহলে আমরা এটা একটা অবজেক্ট সাজাই। কনস ডাটা দিলাম, ডাটা ইকুয়াল টু অবজেক্ট হবে আমাদের আইডি, এই প্রোডাক্ট আইডিটা। দেন একটা প্রোডাক্ট যে আমরা অ্যাড করব, সেই প্রোডাক্টের কোয়ান্টিটি কতগুলো হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। কোয়ান্টিটি আমি 1 রাখলাম। ওকে, তাহলে আমরা এখন এই আইডিটারে বা এই ডাটাটারে আমরা এখন কি করব? পাস করব। কিভাবে পাস করতে পারি? পাস বলতে আমরা এটা পোস্ট করতে পারি অ্যাজাক্সের মাধ্যমে। কোথায়? কার্ড ডট কার্ডের জেএস এর মধ্যে। তাহলে আমরা অ্যাজাক্সের কি করতে হবে? আমরা টাইপ দিতে পারি। কিভাবে কি টাইপ হবে? পোস্ট। দেন
ইউআরএল, আমরা কোন ইউআরএল এ হিট করব, আমরা হিট করব কার্ট অ্যাড ডট জেএস। দেন আমাদের ডাটাটা কি যাবে, আমাদের ডাটা যাবে এই যে আমরা যে একটা অবজেক্ট তৈরি করেছি সেই অবজেক্টটা যাবে। দেন ডাটা টাইপটা কি হবে, জেসন। দেন এক সাকসেসফুল একটা সাকসেস থাকবে, সাকসেস একটা ফাংশন থাকবে অ্যানোনিমাস। এখন এইখানে আমাদের কি হবে, একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলটা আমরা এখানে কনসোল করব। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এই যে কোয়ান্টিটি 1 আছে, তারপর হচ্ছে প্রোডাক্টের আইডিটা আছে, ভেরিয়েন্ট আইডি, এটা আমাদের প্রোডাক্ট কার্ডে অ্যাড হয়েছে। তাহলে আমি যদি এটা দেখি, সেম আমাদের প্রোডাক্ট কার্ডে অ্যাড হচ্ছে। এখন আমাদের উদ্দেশ্য কি, যে প্রোডাক্টটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কার্ড ড্রয়ারটা ওপেন হবে, প্লাস আমাদের প্রোডাক্টটাও কার্ডে ওপেন হবে। তাহলে আমরা এখানে একটু চিন্তা করি যে আমাদের কার্ড ড্রয়ারটা কিসের মাধ্যমে ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে আমরা কার্ডে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করতেছি। আমি যদি অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে দেই, আমার কার্ড ড্রয়ারটা চলে গেছে। তাহলে আমরা এইখান থেকে যখন আমার প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হচ্ছে তখন আমি কার্ডে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিতে পারি। কোথায়, আমি ক্লাসটা এখান থেকে নিয়ে আসি, কার্ড, যেহেতু ক্লাস আমি ডট দিলাম, কি করব, অ্যাড ক্লাস, অ্যাক্টিভ ক্লাস অ্যাড করলাম। আমাদের কার্ডটা চলে আসছে, কার্ডটা চলে আসছে। প্রোডাক্ট আসতেছে না, এটা পরের বিষয়। এখন এই কার্ড ওপেনের সাথে সাথে আমাদের একটা ওভারলে ওপেন হবে। সেটা কিসের মাধ্যমে হচ্ছে, আমাদের ওয়েবসাইটে, রেফারেন্স ওয়েবসাইটে, সেটা এখানে একটা ওভারলে নামে ডিভ আছে বা ক্লাস আছে। তাহলে আমরা এটা কপি করি, কপি করে আমরা থিম ডট লিকুইডের বোর্ডের নিচে রেখে দেই। কার্ড ড্রয়ার হচ্ছে আমাদের এই ওভারলেতে কিছু হচ্ছে না। আমরা যদি এখানে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করতে পারি তাহলে আমাদের ওভারলেটা আসতেছে। তাহলে আমরা ওভারলে ক্লাসটা ধরি, কখন, যখন আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হচ্ছে। এখানে অ্যাক্টিভ ক্লাসটা আমি অ্যাড করে দিলাম। এখন যদি দেখি, আমাদের কাজ করতেছে। আমরা যে কোনো মানে ওয়েবসাইটের যে কোনো জায়গা থেকে এভাবে আমরা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে পারি। থ্যাংক ইউ।